আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের শোনাব এক এমন গল্প যা কিয়ামতের পূর্বাভাসের অংশ। এমন এক ঘটনা যার কথা মহান নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন, আর তা হল কাবা ঘর ধ্বংসের ঘটনা। কাবা ঘর, যা আল্লাহ তাআলার ঘর নামে পরিচিত, এটি মুসলমানদের হৃদয়ের কেন্দ্রবিন্দু। এই ঘর প্রথম নির্মাণ করেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিসসালাম আল্লাহর আদেশে। সেই থেকে কাবাঘর মুসলমানদের তাওহীদের প্রতীক, ঐক্যের কেন্দ্র এবং নামাজের দিক নির্দেশক হয়ে আছে যুগ যুগ ধরে। কিন্তু সময়ের সাথে সাথে পৃথিবীতে যখন অন্যায়, জুলুম, ফিতনা আর নৈতিক অবক্ষয় বেড়ে যাবে, যখন মানুষ আল্লাহর পথ থেকে মুখ ফিরিয়ে নেবে, তখন এমন এক সময় আসবে যখন আল্লাহর কুদরত দেখাতে মানবজাতিকে সতর্ক করার জন্য এক ভয়াবহ ঘটনা ঘটবে। হাদিসে বর্ণিত আছে, কিয়ামতের ঠিক আগ মুহূর্তে একজন ব্যক্তি, যার নাম হাদিসে এসেছে জু সুয়াইকাতাইন, সে হাবশা বা ইথিওপিয়ার দিক থেকে আসবে। তার বাহিনী হবে ছোট কিন্তু নিষ্ঠুর, তার চামড়া হবে কালচে, পা হবে পাতলা, আর সে অহংকারে ভরা হবে। সে কাবা ঘরের দিকে রওনা দেবে, এবং যখন পৃথিবীর মানুষ দুনিয়াবি ফিতনায় নিমজ্জিত থাকবে, তখন সে তার দলবল নিয়ে কাবার পাথরগুলো একে একে ভেঙে ফেলবে। এই ঘটনা কিয়ামতের পূর্বে ঘটবে, যখন আর কেউ থাকবে না যে আল্লাহ আল্লাহ বলে ডাকে। পৃথিবীতে তখন ঈমানদার মানুষ প্রায় থাকবে না। কোরআন তখন তুলে নেওয়া হবে, আর ইসলাম কেবল নামেই থাকবে। তখনই আল্লাহর অনুমতিতে সেই হাবশার লোক কাবা ঘর ধ্বংস করবে। কিন্তু আল্লাহর ইচ্ছা ব্যতীত কিছুই ঘটে না। এই ধ্বংস কোনো জয় নয়, বরং এটি হবে মানবজাতির শেষ চিহ্ন। কারণ কাবা ধ্বংসের অর্থ হল পৃথিবী থেকে তাওহীদের প্রতীক বিলুপ্ত হওয়া। এটি হবে এমন এক মুহূর্ত যখন আসমান ও জমিন কাঁপবে, মানুষ হতবাক হয়ে যাবে, আর ফেরেশতারা দুঃখে নীরব থাকবে। মহান নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত হবে না যতক্ষণ না হাবশার লোক কাবা ধ্বংস করে। এটি এমন এক সময় হবে যখন মানুষ আল্লাহর জিকির, কোরআন ও নামাজ থেকে একেবারে দূরে সরে যাবে, আর তাওফ করার কেউ থাকবে না। ভাবুন একবার, আজ যে ঘর আমরা ভালোবাসি, যার দিকে মুখ করে প্রতিদিন নামাজ পড়ি, সেই ঘর একদিন শূন্য থাকবে। সেখানে আর কেউ সেজদায় পড়বে না। পাখিরা হয়তো উড়ে যাবে, বাতাসে ধুলো উড়বে, আর পৃথিবী তখন কিয়ামতের শেষ প্রস্তুতিতে নিস্তব্ধ ঘন এক প্রস্তুতি বার্তা। কাবা ধ্বংসের এই ভবিষ্যৎবাণী আমাদের মনে করিয়ে দেয়, যতদিন আমরা কাবাকে সম্মান করব, তাওহীদে দৃঢ় থাকব, যতদিন আমাদের হৃদয়ে আল্লাহ ও রাসূলের ভালোবাসা থাকবে, ততদিন কাবা অক্ষত হবে তখনই যখন মানুষের হৃদয় থেকে মুছে যাবে। তাই আমাদের উচিত এখনই ফিরে আসা কোরআন ও সুন্নাহর পথে।